হাদিস নম্বর 27 সহিহুল বুখারী কিতাবুল ঈমান একটা হাদিস এসেছে। এটার ব্যাখ্যাতে এই কথাটা আমি বলছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহাতান, আল্লাহ রাসূল কিছু মানুষকে সরকারি মাল দিচ্ছেন। সাদ বলছে আনা জালিসুন, আমি কিন্তু বসে আছি। বা তারাকা রাজুলান হু আজাবা ইলাইয়া, আর আল্লাহ রাসূল একটা লোককে দিচ্ছেন না, অথচ লোকটা আমার কাছে সবচেয়ে ভালো মানুষ, অথচ ওই লোকটাকে আল্লাহ রাসূল দিচ্ছেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন আল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিন ইলা আখিরিল আয়াত। قال الله تعالى في موضع آخر للفقراء الذين أحصروا في سبيل الله إلى آخر الآية। সমস্ত তারিফ, সকল প্রশংসা, স্তব স্তুতি মহান আল্লাহ নিমিত্তে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের পরে পুনরায় অত্র জুমা মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক যারা মহান আল্লাহ তাআলাকে খুশি রাখার জন্য, তার সন্তুষ্টি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনের দুটি জায়গা থেকে খণ্ড, দুটি আয়াত পাঠ করেছি। এর আলোকে দুটি কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে ফিতরাগুলো, ওসুরগুলো, জাকাতগুলো আমরা বের করে থাকি, এরা কারা পাবে। সঙ্গত কারণে আজকে বিষয়টি তুলে ধরব ইনশাআল্লাহ। কারণ যুগটা হয়ে গেছে মিডিয়ার যুগ। বিভিন্ন সময়ে বিভিন্ন আলেমরা বিভিন্ন কথা বলছে, আর আমাদের হাতে হাতে মোবাইল, আমরা শুনছি। যার কারণে কিছু ফতোয়া আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো সে বিষয়ে আজকে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে এ ফিতরা কারা পাবে, কারা অধিকার রাখে এই ফিতরাগুলি পাবার, জাকাতগুলি পাওয়ার কারা অধিকার রাখে, ওসুরগুলো পাওয়ার কারা অধিকার রাখে। তো ইতিমধ্যে কোনো একজন আলেম বলেছেন যে এখানে মাদ্রাসার কোনো হক নেই। তাহলে এটি একটি কঠিন ব্যাপার। তো তারা পাবে কি পাবে না, এটা আপনাদের জ্ঞাতার্থে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা রমজানের পরে
জাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা যে বের করে থাকি, এটাও আল্লাহর পক্ষ থেকে ফরজ। তারপরে যে কোনো ফসলের ওসুর বের করে থাকি, এটাও ফরজ। আমরা সোনা দানা টাকা পয়সা জাকাত বের করে থাকি, এটাও ফরজ। সবগুলোকে ইমাম বুখারী জাকাতের অধ্যায়ের মধ্যে আলোচনা করেছেন। তার মানে সবগুলো জাকাত, সবগুলো ফরজ। এগুলোকে আলাদা চোখে দেখার কোনো সুযোগ নেই। তিনি সবগুলোকে এক অধ্যায়ে আলোচনা করেছেন। তার মানে তিনি বোঝাচ্ছেন তার শিরোনাম হচ্ছে জাকাত। এই জাকাতের ভিতরে কোন জিনিসগুলো পড়বে সবগুলো অন্তর্ভুক্ত করে দিয়ে আলোচনা করেছেন। কারা কারা পাবে স্পষ্ট হাদিসে কিন্তু উল্লেখ নেই। এই জিনিসগুলো কারা পাবে স্পষ্টভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়নি। তবে হাদিসের মধ্যে একটুকু উল্লেখ করা হয়েছে যে ফিতরাটা হচ্ছে কি মিসকিনদের খাবার, তুমাতুন লিল মিসকিন, এটা হচ্ছে মিসকিনদের খাবার। আর হাদিসের মধ্যে জাকাতের ক্ষেত্রে এসেছে যে তুখাজ মিন আগনিয়াইহিম, এইগুলো নেওয়া হবে ধনীদের কাছ থেকে, সম্পদশালী মানুষদের কাছ থেকে জাকাত নেওয়া হবে। ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যারা গরিব মানুষ, ফকির মানুষ, তাদের কাছে ডিস্ট্রিবিউশন করা হবে, বিতরণ করা হবে। তো এখানেও ফকিরের কথা বলা হয়েছে। আর ফিতরার ক্ষেত্রে বলা হয়েছে মিসকিনরা পাবে। আর মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে 8 শ্রেণীর মানুষদের কথা বলেছে। এটা হাদিসে পাওয়া যাবে না, কোরআনেও নাকি হাদিসে পাওয়া যাবে না, এটা কোরআন ছাড়া। সমাজের মধ্যে কোন শ্রেণীর মানুষগুলো ফকির মিসকিন, এটা মানুষ শনাক্ত করতে পারতো না, এটা মানুষের জন্য অসম্ভব। এই জন্য আল্লাহ তাআলা সমাজের মধ্যে 8 শ্রেণীর মানুষেরা ফকিরের স্থলাভিষিক্ত, তাদের কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন। সূরা তওবা আয়াত নম্বর 60, সেখানে আল্লাহ তাআলা এই কথাটি সুন্দর করে উল্লেখ করেছেন। তো 8 শ্রেণীর মানুষেরা যে পাবে, এরা সবাই ফকিরের স্থলাভিষিক্ত। এদেরকে খুঁজে পাওয়াটা মানুষের জন্য কঠিন ব্যাপার ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এই সব মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনার ওসুর, আপনার ফিতরা, আপনার জাকাত দিতে হবে। মহান আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, আয়াত নম্বর 60 সূরা তওবা। শুধুমাত্র এই জাকাতগুলি তারা পাবে যারা হচ্ছে ফকির। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ফকির বলে উল্লেখ করেছেন। তো ফকির কারা, এটা আমাদেরকে শনাক্ত করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে যে সম্পদগুলি কারা পাবে। মহান আল্লাহ সূরা বাকারার মধ্যে আয়াত নম্বর 273, সেখানে আল্লাহ তাআলা এই ফকিরের সংজ্ঞা দিয়েছে। আল্লাহ তাআলা কি বলেছেন, লিল ফুকারা ইল্লাযিনা উসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা জারবান ফিল আরজ। আল্লাহ তাআলা বলছেন কিছু ফকির আছে যাদেরকে আল্লাহর পথে বেঁধে রাখা হয়েছে। এটা তো বুঝতে পারবেন না ব্যাখ্যা না করলে। আল্লাহ তাআলা বলছেন কিছু ফকির আছে সমাজে, তাদেরকে আল্লাহর কাজের জন্য, ধর্মের কাজের জন্য বেঁধে রাখা হয়েছে। ওরা নড়তেও পারে না, চড়তেও পারে না।
লা ইয়াস্তাতিউনা জারবান ফিল আরদ, সে যে পরিবারের জন্য খেটে খুঁটে টাকা উপার্জন করবে এই সুযোগ নেই। ওকে এমনভাবে ধর্মের জন্য বেঁধে রাখা হয়েছে যে সে পরিবারের জন্য খেটে খুঁটে টাকা উপার্জন করে পরিবারে পেট ভরাবে, পরিবার চালাবে, এই ধরনের সুযোগ তার নেই। আল্লাহ বলছেন এরা এক শ্রেণীর ফকির। ধর্মের কাজের জন্য তাদেরকে বেঁধে রাখা হয়েছে, এরা হচ্ছে এক শ্রেণীর ফকির। এই সকল ফকিরকে দিতে হবে। ধর্মের জন্য বেঁধে রাখা হয়েছে তার মানেটা কি? ওই যে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করছেন না, তাকে বলে দিয়েছেন সকাল 9টা থেকে 2টা পর্যন্ত ক্লাস করতে হবে। আপনি নিয়োগ দিয়েছেন, তাকে নির্দিষ্ট করে দিয়েছেন যে আপনাকে এখানে ক্লাস করতে হবে সকাল থেকে 9টা পর্যন্ত, ধর্মের কাজে তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। তা আপনি যদি সকাল থেকে 2টা পর্যন্ত অথবা 4টা পর্যন্ত তাকে যদি ওই কাজে দায়িত্ব দিয়ে দেন, ও কি পরিবারের জন্য ইনকাম করতে পারবে? বলেন পারবে? পারবে না। তো ধর্মের কাজে যাদেরকে নির্দিষ্ট করে নিয়োগ দিয়ে দিয়েছেন, যারা পরিবারের জন্য কোনো প্রকার উপার্জন করতে পারে না, তারা এই সরকারি মালগুলো পাবে। তাহলে এখানে আলেমরা পাবে, যে আলেমকে ধর্মের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে। এরা এক শ্রেণীর ফকির, এরা হচ্ছে মুখাপেক্ষী। যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না দেবেন ততক্ষণ পর্যন্ত তার পরিবার চলবে না। এই সরকারি মাল, এই ফিতরা, এই ওষুধ, এই যাকাত থেকে তাদেরকে এই বেতন বহন করার সুযোগ আল্লাহ রাসূল দিয়েছে। ইসলামের যদি রাষ্ট্র হতো, এটা রাষ্ট্র ব্যবস্থা নিত। ইসলামী রাষ্ট্র নেই। এখন যাকাতের মাল আপনার কাছে আছে, ওষুধের মাল আপনার কাছে আছে, ফিতরার মাল আপনার কাছে আছে। এই মালটা তাদেরকে দিয়ে কি করতে হবে? চালাতে হবে। আর এক শ্রেণীর মানুষ এই যাকাতগুলো পাবে, তারা হচ্ছে মিসকিন। ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য কি? এখানে অনেক প্রকারের পার্থক্য নিয়ে আসা হয়েছে। কেউ বলেছেন যে ফকির সবচেয়ে দরিদ্র, যার বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, তাদেরকে ফকির বলা হয়। মিসকিন হলো যে তার বাড়িতে এতটুকু খাবার আছে যে অর্ধেক তার প্রয়োজন মিটবে, অর্ধেক খাবার আছে, অর্ধেক তার বাড়িতে খাবার আছে, সে খাবারে তার প্রয়োজন মিটবে না, তখন বাধ্য হয়ে বাকি প্রয়োজনটুকু মেটাবার জন্য মানুষের কাছে ভিক্ষা করবে। একে বলে মিসকিন। এরকম মানুষকে খুঁজে খুঁজে বের করতে হবে। আর ফকির হচ্ছে ওরা যার বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, যা যাবারের মতো কোনো এক গাছতলায় থাকে, কোনো একটা স্থানে থাকে, মানুষের কাছে ভিক্ষা করে, এদেরকে বলা হয় ফকির। এই সকল মানুষগুলোকে এই যাকাতের মাল দিতে হবে। আর মিসকিন বললাম, কিছু আছে কিছু নেই, তার পরিপূর্ণভাবে সংসার চলে না, পেট পুড়ে সে খেতে পায় না, এই সকল মানুষকে শনাক্ত করে এই ওষুধ ফিতরা যাকাতের মাল দিতে হবে। এরা হচ্ছে এক শ্রেণীর ফকির। 2টা শ্রেণী চলে গেল। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা ফকিরের স্থলাভিষিক্ত। তারা ফকির নয়, তবে ফকিরের স্থলাভিষিক্ত। ওয়াল আমিলিনা আলাইহা, যারা সরকারি কর্মচারী। সরকারি যারা কর্মচারী, তারা যাকাতের মালগুলো আপনার কাছ থেকে উঠিয়ে নিয়ে যাবে, ওসিরের মালগুলো আপনার কাছ থেকে উঠিয়ে নিয়ে যাবে, ফিতরার মালগুলো আপনার কাছে উঠিয়ে নিয়ে যাবে। আবার এগুলো গরিবদের মাঝে ডিস্ট্রিবিউশন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে যদি এ কাজে বহাল থাকে, তাহলে কি সে পরিবারের জন্য খেটে খুঁটে টাকা উপার্জন করে পরিবার চালাতে পারবে? পারবে না। সেটাও ধর্মের কাজে তাকে নিযুক্ত করা হয়েছে। সরকারি কর্মচারী যখন তাকে দায়িত্ব দিয়ে দিবেন, তোমাকে এই কাজটি করতে হবে, মানুষের বাড়ি থেকে ফিতরা নিয়ে আসতে হবে, মানুষের বাড়ি থেকে যাকাত নিয়ে আসতে হবে, মানুষের বাড়ি থেকে ওষুধ নিয়ে আসতে হবে,
আবার এই গরিব মানুষগুলোকে শনাক্ত করে খুঁজে খুঁজে বের করে বিতরণ করতে হবে। যখন ওই লোকটাকে এরকম দায়িত্ব দিয়ে দিবেন, তখন পরিবারের জন্য সে কি কাজ করতে পারবে? বলেন পারবে? পারবে না। তার মানে তাকে সেই কাজে বেঁধে দেওয়া হয়েছে, ধর্মের কাজে তাকে বেঁধে দেওয়া হয়েছে। এই লোকটা হচ্ছে এক শ্রেণীর ফকির, যেহেতু আপনার মুখাপেক্ষী। আপনি যখন তাকে ধর্মের কাজে দায়িত্ব দিয়ে দিলেন, তখন সে আপনার মুখাপেক্ষী। ফকির শব্দের অর্থ হলো মুখাপেক্ষী। তো এই শ্রেণীর মানুষগুলো এক শ্রেণীর যে ফকির, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এরা মানুষের অর্থ ছাড়া চলতে পারবে না, আপনার অর্থ ছাড়া সে চলতে পারবে না। তো এই সরকারি কর্মচারী আমাদের দেশে আছে কি? নাই। এই সিস্টেম আমাদের নেই। কিন্তু আমাদের সমাজে কিছু মরলেরা এই কাজটি করে, নিজের ছেলেকে পাঠায় কাউরের বাড়িতে, অথবা নিজে কিছু করে। এটা নির্দিষ্টভাবে তাকে বেঁধে দেওয়া হয়নি। তারা বলবে যে আমাদের তাহলে হক আছে, আমরা তো চেষ্টা করছি। এটা চিন্তা করবেন না। তো যারা সরকারি কর্মচারী, এই কাজে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে এগুলো করবে, নিয়ে আসবে, বিতরণ করবে, দিবে। তাকে নির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়েছে। সে পরিবারের জন্য কিছু করতে পারে না, খাটাখুটা করতে পারে না। এই জন্য এই শ্রেণীর মানুষকে এই সরকারি মাল থেকে দায়িত্ব বহন করতে হবে, সরকারি মাল থেকে তার বেতন বহন করতে হবে। 3 শ্রেণীর মানুষ চলে গেল। আর এক শ্রেণীর মানুষ আছে, সেটা হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবু। এই মানুষগুলো কিন্তু গরিব শ্রেণীর মানুষ, এরাও কিন্তু ফকির। ওই যে কেউ ফতোয়া দিয়ে দিয়েছে যে মিসকিন ছাড়া পাবে না, তো মিসকিন কারা আল্লাহ খুঁজে খুঁজে বের করে দিচ্ছে। যে ফেতরা মিসকিন পাবে, মাদ্রাসা পাবে না, ফকির পাবে না, শুধু মিসকিন পাবে। এই যে ফতোয়া দিয়ে দিয়েছে, শুধুমাত্র আল্লাহ তাআলা বলেছেন মিসকিনকে দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না, অতএব তারাই পাবে। কিন্তু কারা মিসকিন এটা তো তুমি খুঁজে বের করতে পারবে না। কারা মিসকিন, কারা ফকির, আল্লাহ তাআলা এই 8টি শ্রেণী খুঁজে খুঁজে বের করে জানিয়ে দিয়েছেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবু, আপনার এই সরকারি মাল। এখানে যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, তারা ব্যাখ্যা 2টা করেছেন। তবে আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট সবচেয়ে যে ব্যাখ্যাটি, সেটা পরে বলছি। একটি ব্যাখ্যা হলো যে মুসলিমকে ধর্মের জন্য আকৃষ্ট করার জন্য কিছু দেওয়া। আপনার পার্শ্বে মানে অমুসলিম কিছু ধর্মবিরোধী কিছু লোক আছে, আপনার সাথে উঠা বসা করে, তাকে আসক্ত করার জন্য, আকর্ষণ করার জন্য, ধর্ম যে ইসলাম ধর্ম যে ভালো, এটি আকর্ষণীয় করার জন্য তাকে এই অর্থ থেকে কি করবেন? দান করতে পারেন, দিতে পারেন। তবে এটার তুলনা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হলো যে যেই মুসলিমগুলো, যে অমুসলিমগুলো মুসলিম হয়েছে, যে অমুসলিমগুলো মুসলিম হয়ে আপনার দ্বারে দ্বারে আছে, সেই লোকগুলোকে কি করতে হবে? এ অর্থ যোগান দিতে হবে, এ সরকারি মাল থেকে দিতে হবে, এই জন্যে যাতে করে তারা ইসলাম গ্রহণ করার পরে তারা যেন ইসলাম ছেড়ে না দেয়, তার ঈমানটাকে শক্ত করার জন্য এই কাজটি করতে হবে। ওরা যেন বলতে না পারে ইসলাম গ্রহণ করলাম, মানুষ আমাদেরকে সাহায্য করে না, মুসলিমরা আমাদেরকে সাহায্য করে না, এই কথাটা যেন যারা বলতে না পারে। হাদিস নম্বর 27, সহিহুল বুখারী কিতাবুল ঈমানে একটা হাদিস এসেছে। এটার ব্যাখ্যাতে এই কথাটা আমি বলছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহতান, আল্লাহ রাসূল কিছু মানুষকে সরকারি মাল দিচ্ছেন। সাদ বলছে আনা জালিসুন, আমি কিন্তু বসে আছি। বা তারাকা রাজুলান হু আজাবা ইলাইয়া, আর আল্লাহ রাসূল একটা লোককে দিচ্ছেন না, অথচ লোকটা আমার কাছে সবচেয়ে ভালো মানুষ, অথচ ওই লোকটাকে আল্লাহ রাসূল দিচ্ছেন না। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ রাসূল কিছু মানুষকে সরকারি মাল দিচ্ছেন, আর আওয়ানা জালিসুন, আমি ওখানে বসে আছি। বা তারাকা রাজুলান আজাবা ইলাইয়া,
আর যে লোকটাকে আল্লাহ রাসূল দিচ্ছে না, অথচ ওই লোকটা আমার কাছে সবচেয়ে ভালো মানুষ হিসেবে বিবেচিত। ফাইন্নি আরহ মুমিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজটি করলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মালা কান ফুলানিন, অমুক লোকটাকে আপনি দিচ্ছেন না কেন সরকারি মাল? ইন্নি আরাহু মুমিনান, লোকটি যে মমিন, সে তো অমুসলিম নয়, সে তো মমিন, তাকে দিচ্ছেন না কেন? আল্লাহ রাসূল বলছেন, আও মুসলিমান, তাকে মমিন না বলে তো মুসলিম বলো। এখানে ব্যাখ্যা আছে, ওদিকে যাচ্ছি না। তা আল্লাহ রাসূল এত কিছু করার পরও, সাদ এত কিছু বলার পরও আল্লাহ রাসূল তাকে দিলেন না। আবার তিনি আরও কিছু মানুষকে দিতে শুরু করলেন, অন্য মানুষকে দিতে শুরু করলেন। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ধরে না রাখতে পেরে তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকান ফুলানিন, অমুক লোকটাকে দিচ্ছেন না কেন? এমনি করতে করতে 3 বার বলা হল, কিন্তু আল্লাহ রাসূল সাদের কথা শুনলেন না। আল্লাহ রাসূল এবার সব শেষে সাদকে বলছে, শুনো, ওয়া ইন্নী লা উতির রাজুলা ওয়া হুয়া আহাব্বু ইলাইয়া মিনহু ওয়া গায়রুহু আহাব্বু ইলাইয়া মিনহু, যে লোকটিকে আমি দিচ্ছি তার তুলনায় যাকে আমি দিচ্ছি না, এই লোকটা আমার কাছে সবচেয়ে প্রিয়। কথা বুঝেন? আল্লাহ রাসূল বলছেন যে আমি যাকে দিচ্ছি তার তুলনায় আমি যাকে দিচ্ছি না, এই লোকটি আমার কাছে সবচেয়ে প্রিয়, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তারপর আমি তাকে দিচ্ছি না কেন? যে এই লোকটার ঈমান এত শক্ত যে একে যদি না দিয়ে সে ধর্ম ত্যাগ করবে না, কিন্তু ওই লোকগুলোকে যদি আমি না দিই তাহলে যে কোনো মুহূর্তে ধর্ম ত্যাগ করে দিবে। ধর্মের জন্য বেঁধে রাখার জন্য আমি তাদেরকে দিচ্ছি কেন? যে ইয়াকুবাল্লাহু ফি নারে জাহান্নামা, এই লোকগুলো যখন ধর্ম ছেড়ে চলে যাবে তখন তার জাহান্নামে চলে যাবে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি দিচ্ছি। তার মানে পৃথিবীতে কিছু মানুষ, দুর্বল কিছু মানুষ আছে, ওরা ইসলামকে ভালো মনে করে মুসলিম হয়, যে ইসলাম খুব ভালো জিনিস। আসার পরে যদি সে শান্তি না পায়, আপনার মুখ থেকে সে যদি ভালো কথা না পায়, আপনি যদি তাকে আদর যত্ন না করেন, ওই ইসলাম রাখতে পারবে? বলেন পারবে? পারবে না। এই জন্য সেই দুর্বল মানুষগুলোকে শনাক্ত করে এই সরকারি মাল দিয়ে ইমানের উপর তাতে টিকে রাখার ব্যবস্থা করতে হবে। কারণ এরা হচ্ছে এক শ্রেণীর ফকির। ইসলাম যখন গ্রহণ করে তখন পিতা মাতা বাড়ি ঘর ছেড়ে দিয়ে, সব কিছু বিসর্জন দিয়ে ইসলামের মধ্যে চলে আসে, তো এরা ফকির না? এরা এক শ্রেণীর ফকির। এই ফকিরগুলোকে এই সরকারি মাল থেকে প্রদান করতে হবে। 8টি শ্রেণীর কথা বলছি, সবাই কিন্তু ফকিরের স্থল অভিষিক্ত, সবাই ফকিরের সমতুল্য। আর এক শ্রেণীর মানুষকে দেওয়ার কথা আল্লাহ বলেছেন, 4 জন চলে গেল, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দেওয়ার কথা বলেছে। অফিরিকাব, সেই যুগে মানুষ কিনা বেচা হতো, মানুষ দাস হিসাবে মানুষকে কিনে নিত। সেই যুগে সিস্টেম ছিল, এই প্রথাকে আল্লাহ তাআলা উচ্ছেদ করার জন্য অনেক চেষ্টা করেছেন। এখন কিন্তু সেটা নেই, কারণ মানুষ যদি মানুষের অধীনে থাকে সে টর্চারিং হবে, সে অত্যাচারিত হবে, নিষ্পেষিত হবে। এই জন্য আল্লাহ রাসূল অনেক চেষ্টা করেছেন যে দাস প্রথা যেন না থাকে। কোনো একজন লোক কোনো একজন মানুষকে কিনে দাস হিসেবে ব্যবহার করছে এবং তাকে বলেই দিয়েছে, ভাই তোমাকে 10,000 টাকা দিয়ে দাস হিসেবে কিনে নিয়েছি, তুমি যদি পরিশোধ করে দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। এখন ও লোকটা তো গরিব, দাসটা গরিব না, ও তো পরের অধীনে আছে, টাকা কোথায় পাবে? সে বড়লের কাছে আসবে, যারা ইসলাম স্টেটের মালিক, যারা ওসরের মালিক, যারা ফেতরার মালিক, তাদের কাছে আসবে। আসার পরে বলবে, ভাই আমার মনিবের সাথে এই চুক্তি হয়েছে, আমি তো গরিব মানুষ, আমার কিছু নেই, আমাকে সাহায্য করুন, আমি যেন সেখান থেকে মুক্ত হতে পারি। এটা কিন্তু আমাদের সমাজে নাই। তবে এই জিনিসটা আছে যা আল্লাহ নিজেই বলেছেন, ফাক্কু রাকাবা, মানুষকে মুক্ত করার জন্য যা যা দরকার সেটা তোমাদের করতে হবে। সেই যুগে দাস প্রথা ছিল, মানুষ মানুষের অধীনে ছিল। এখন অনেক মানুষ তো বিপদে এরকম পড়তে পারে,
আপনাদের এই কাইসেডাঙ্গাতেই বলুন বা এই এলাকাতে বলা যায় যে কোনো একটা নিষ্পাপ ছেলে কোনো কারণে জেলে পড়ে গেছে, বিপদে পড়ে আছে, কোনো কারণে পড়তেই পারে। অনেক নিষ্পাপ মানুষ যে কোনো বিপদে পড়ে যেত পারে। ওই লোকটাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এ অর্থ ব্যয় করতে হবে। ওর পিতা আসতে পারে, ওর মাতা আসতে পারে এবং বলতে পারে ভাই আমার ছেলে বিপদে আছে, তো টাকার অভাবে তাকে মুক্ত করতে পারছি না, এই সরকারের মালগুলো আমাকে কিছু দিন, সে কিন্তু পাবে। সে কিন্তু একজন গরিব মানুষ, সে কিন্তু ফকির, সে পরের মুখাপেক্ষী। নিজের অর্থ না থাকার কারণে আপনার কি মুখাপেক্ষী হচ্ছে না, সেও দরিদ্র মানুষ, তাকেও এই অর্থ দিয়ে সাহায্য করতে হবে। 5 জন চলে গেল, আরেকজনের কথা আল্লাহ তাআলা বলেছেন গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, কোনো কারণে তার অনেক ঋণ হয়ে গেছে, পরিশোধ করতে পারে না, সে অভাবী না। পরিশোধ করতে না পারা মানে হলে সে অভাবী, যে কোনো কারণে হোক সে ঋণী হয়ে গেছে, টাকা পরিশোধ করতে পারে না। আছে অনেক মানুষ আছে যে টাকা পরিশোধ করতে পারে না, বারবার যারা ঋণ দিয়েছে তারা আসে, কিন্তু টাকার অভাবে তার সাথে ভালো আচরণ করতে পারে না। এই লোকগুলি হচ্ছে এক শ্রেণীর ফকির। এরা যদি আপনার কাছে আসে, আপনি শনাক্ত করার চেষ্টা করবেন, এরা যদি আপনার কাছে আসে, এই সরকারি মাল থেকে তাদেরকে দিবেন, যাতে করে সে ঋণ মুক্ত হতে পারে, যেহেতু সে এক শ্রেণীর ফকির। 6 জন চলে গেল, আরো 2 জনের কথা শুনুন। আরেকজন হচ্ছে ফিসাবিলিল্লাহ। ফিসাবিলিল্লাহটা কি, এটাই নিয়ে ব্যাখ্যা। আমরা বলছি ফিসাবিলিল্লাহ মানে কি মাদ্রাসা। ঘুমাবার চেষ্টা করবেন না, ইম্পর্টেন্ট কথা। আমি তো আগে বলেই দিচ্ছি, যারা মৌলবি সাহেব মাওলানা তাদেরকে এই অংশ থেকে দিতে হবে। বাঁধে রেখেছেন ধর্মের কাজে, তাহলে আলেম পাচ্ছে। ধর্মের কাজে একজনকে বেঁধে রেখেছেন, ও ধর্ম পড়াচ্ছে, ধর্ম শিক্ষা দিচ্ছে ধর্মগুরু, ও তো পাচ্ছে। ওরাও পাবে যারা তালিবুল ইলম, মাদ্রাসায় যারা লেখাপড়া করে। রাসূল বলেছেন মান খারাজালে তালাবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যারা এলেম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, এরা হচ্ছে কি সাবিলিল্লাহ, এরা আল্লাহর পথে আছে, এরা ধর্ম শিক্ষার জন্য আছে। এরা ধর্ম শিক্ষা মানে হলো ধর্মকে সাহায্য করা। ফি সাবিলিল্লাহর আরেকটি অর্থ করেছে মুহাদ্দিসরা, খুব ইম্পর্টেন্ট অর্থ, সেটা হচ্ছে নুসরাতুদ্দীন, ধর্মকে সাহায্য করার জন্য এ অর্থ ব্যয় করতে হবে। সেই যুগে ধর্মকে সাহায্য করার জন্য কারা ছিলেন? যারা যোদ্ধা, যুদ্ধের ময়দানে যাবে, তাকে অস্ত্র কিনে দাও, তাকে বর্ম কিনে দাও, তাকে ঢাল কিনে দাও, তাকে বিভিন্ন জিনিস কিনে দিতে হয়। তো সেই সরকারি মাল থেকে তাদেরকে কিনে দিতে হবে। কিন্তু যুদ্ধ তো আর নেই, এখন আছে কি মাদ্রাসা, এখন আছে কি তালিবুল ইলম। এই অর্থ তালিবুল ইলমকে সাহায্য করতে হবে। তালিবুল ইলমকে দেওয়া মানে মাদ্রাসাকে দেওয়া। মাদ্রাসায় যদি কোনো তালিবুল ইলম না থাকে, তো কোনো শিক্ষককে বেতন দিবেন নাকি? তালিবুল ইলম আছে বলে আপনি বেতনটা দিচ্ছেন, পরোক্ষভাবে তারাই যেন পাচ্ছে। এখন ওই তালিবুল ইলমকে পড়ার জন্য তো বিল্ডিংয়ের দরকার আছে না? না কোথায় পড়বে? গাছতলাতে, মাঠে? বৃষ্টি আসবে তখন কী হবে? তো ধর্মকে সাহায্য যদি করতেই হয়, তাহলে বিল্ডিং তৈরি করতে হবে না? এটিকে ধর্মকে সাহায্য করা নয়? ওই তালিবুল ইলমকে সুব্যবস্থা করে দেওয়ার জন্য বিল্ডিং তৈরি করে দিতে হবে না? তাহলে মাদ্রাসাও পাচ্ছে, মাদ্রাসাও পাচ্ছে। কে কোথায় ফতোয়া দিয়ে বসে থাকলো যে মাদ্রাসা পাবে? অনেক গবেষণা করে এগুলো বলা দরকার। স্বেচ্ছায় একটা হাদিস পড়লো, তারপর রাসূল বলেছেন তুমাতুল মাসাকিন, এই ফেতরা মিসকিনদের জন্য, ওই জাকাত গরিবের জন্য, আর কেউ কিছু পাবে না, অন্য কেউ কিছু পাবে না। কিন্তু আল্লাহ তাআলা সমাজের 8 শ্রেণীর মানুষকে শনাক্ত করেছেন, মানুষকে জানিয়ে দিয়েছেন এরাও এক শ্রেণীর ফকির। ফি সাবিলিল্লাহর মধ্যে আলেম ওলামা পড়বে, যে ওলামাগুলোকে বেঁধে রেখেছেন, ধর্মের কাজে নিয়োগ দিয়ে রেখেছেন। ফি সাবিলিল্লাহ হিসাবে তালিবুল ইলমরাও পাবে। এবং এই কাঠামো তৈরি করার জন্য, শিক্ষা কাঠামো তৈরি করার জন্য, বিল্ডিং তৈরি করার জন্য, অবকাঠামো তৈরি করার জন্য, এটাও কি ধর্মকে সাহায্য করে না? এটাও হচ্ছে ধর্মকে সাহায্য করা। ধর্মকে যখন আপনি সাহায্য করবেন, এই অর্থ দিয়েই সাহায্য করতে হবে। ধর্ম যদি থাকে তাহলে দুনিয়া আছে, ধর্ম যদি না থাকে কিছুই নেই।
ধর্ম শিক্ষা যদি না থাকে, সব আছে, ধর্মের সব কিছু আছে, ধর্ম শিক্ষা যদি না থাকে কিছুই থাকবে না। আপনি যে কোনো মুহূর্তে জাহান্নামে চলে যাবে, মানুষ উকুশিয়াল হয়ে যাবে। শিক্ষা যদি না থাকে, আলেম যদি এই পৃথিবীতে না থাকে, মানুষ কী হয়ে যাবে। আমি এক সময় এক বক্তব্য দিতে গিয়েছিলাম, কোনো এক প্রেক্ষাপটে অনেক মানুষ আছেন ইফতারি দাওয়াতে আর কি। তো আমি প্রেক্ষাপটে বলতে গিয়ে বলেছিলাম যে হয়তো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দেখা করতে গিয়েছিলেন 40 দিনের সময় নিয়ে, 30 থেকে 40, পরবর্তীতে 10 দিন যোগ করা হয়েছে। তো তিনি যে 40 দিনের জন্য আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গেছেন, এর ব্যবধানে মানুষেরা গরুর পূজা করতে শুরু করেছে। আচ্ছা বলেন তো, এইটা যদি 40 দিনের ব্যবধানে যদি মানুষের গরুর পূজা করতে শুরু করে, তাহলে ওই এলাকাতে যদি আলেম না থাকে, ওই এলাকাতে যদি নবী না থাকে, মানুষেরা গরুর পূজা করবে না, ছুঁচার পূজা করবে। ছুঁচা, কথা বুঝতে পারেননি? গরুর পূজা করবে না, ছুঁচা এদের পূজা করবে। মানুষ এত খারাপ, এত নিকৃষ্ট। ধর্ম আছে আলেমদের জন্য, আর এই আলেমকে বাঁচিয়ে রাখবে কি মাদ্রাসা না, শিক্ষা না? তো সবার আগে হচ্ছে শিক্ষা। এই শিক্ষাকে নিজের অর্থ দেওয়া হোক আর সরকারি মাল দেওয়া হোক, আপনাকে সাহায্য করতেই হবে। এটা হচ্ছে বড় সাহায্য। আর এক শ্রেণীর মানুষের পাবে, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর মানুষ, তারা হচ্ছে কি অবনিস সাবিল। আপনি মুসাফির মানুষ, আপনার বাড়ি এসেছে, যে কোনো কারণে তার অর্থ ফুরিয়ে যেতে পারে। আপনি ঢাকা গেছেন, আপনার অর্থগুলো সব লুটপাট করে নিয়ে গেছে, মসজিদে শুয়েছেন নাই কিছু, তা আপনি ফকির হয়ে গেলেন না? আপনি যারা সরকারি মাল দেয় তাদের কাছে যাবেন, ও আপনাকে দিতে বাধ্য, যেহেতু আপনি একজন মুসাফির হিসাবে আপনি এর একটা অংশ পাবেন। ফারিজাতা মিনাল্লাহ, আল্লাহ বলছেন যেটা আল্লাহর পক্ষ থেকে আমি ফরজ করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ কিন্তু সব জানেন কারা গরিব কারা ফকির। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ সব জানেন কারা ফকির, কারা পাবে আর কারা পাবে না। তিনি এ বিষয়ে অনেক বিজ্ঞ, অনেক বিজ্ঞ। অতএব এই ডিস্ট্রিবিউশনগুলো, এই বিতরণটা কারা পাবে এগুলো জেনে নেবেন। তবে মনে রাখতে হবে, এই সমাজে আমরা যে জিনিসটি পাচ্ছি, যারাকে পাচ্ছি তারা হচ্ছে ফকির মিসকিন এবং ফিসাবিল্লাহ। তাছাড়া কোনো ঋণী ব্যক্তি আপনার কাছে আসে না। কোনো মানুষ বিপদে পড়ে আসে, ব্যক্তিগত বিপদে পড়ে আসে, ওরাও ফকির। তবে মনে রাখতে হবে 8 শ্রেণীর কথা বলছি, এরা সবাই ফকিরের স্থল অভিষিক্ত, এরা সবাই মুখাপেক্ষী। এদেরকে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। ইসলামী সরকার থাকলে কোনো অভাব হতো না এই মানুষগুলির। তারপরে অভাব হয় না, এই পৃথিবী চলবে। কেউ কষ্টে দিন চালাবে, কেউ সচ্ছলভাবে চালাবে, চলতেই থাকবে। তবে আমাদের কাজকর্ম যেন সুষ্ঠুভাবে হয়, এই বলে আমি আমার কথা শেষ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।